প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক গণিত, 29তম বিশেষ সাধারণ শিক্ষা। আলোচনা করছি ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় হতে একটি প্রশ্ন। A = 1 2 3 4 5 6। এখানে দেখো দুইটি সারি এবং তিনটি কলাম আছে, এবং B = 0 2 1 2 0 -1। এখানে তিনটি সারি আর দুটি কলাম আছে। সারি প্রথমে বলতে হয়, পরে কলাম বলতে হয়। এ বি ও বি এ নির্ণয় করো। তার মানে এর সাথে বি গুণ করতে হবে, আরেকবার বি এর সাথে এ গুণ করতে হবে। দেখাও যে এ বি নট বি এ। ম্যাট্রিক্সের গুণন সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। এ বি সি ডি এই একটা ম্যাট্রিক্স, এটা প্রথম ম্যাট্রিক্স। এটা হচ্ছে পি কিউ আর এস দ্বিতীয় ম্যাট্রিক্স। লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সটার প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। লক্ষ্য করো, এই ম্যাট্রিক্স এইভাবে লেখা যায়, এই ম্যাট্রিক্সের প্রথম সারি আর এটা হচ্ছে অবস্থান প্রথম সারি প্রথম কলাম। যেমন এটা প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। তাহলে এটার অবস্থান হচ্ছে প্রথম সারি প্রথম কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এটা গুণন হবে কত? এর সাথে গুণন হবে পি, তাহলে হয় এপি, প্লাস বির সাথে গুণন হবে আর, বি আর। আর এখানে দেখো, এটা হচ্ছে অবস্থান প্রথম সারি দ্বিতীয় কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এ বি কিউ এস, তাহলে এর সাথে গুণন হবে কিউ, তাহলে আমরা লিখব এ কিউ, প্লাস বি সাথে গুণন হবে এস, বি এস। আবার এটা দেখো, এটার অবস্থান হচ্ছে, এটার অবস্থান দ্বিতীয় সারি প্রথম কলাম, এটার অবস্থান 2 নম্বর সারি 1 নম্বর কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি হচ্ছে সিডি, আর প্রথম কলাম হচ্ছে পি আর। তাহলে সির সাথে গুণন হবে পি, প্লাস ডির সাথে হবে আর, তাহলে হয় সিপি প্লাস ডি আর। এটার অবস্থান দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি হচ্ছে সিডি, আর পরেরটা হচ্ছে কলাম কিউএস। সবসময় প্রথমের সারি দ্বিতীয়টার কলাম। তাহলে সি কিউ প্লাস ডিএস, সি কিউ প্লাস কত ডিএস। এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। এই গুণনটা আমি দেখালাম। এখন দেখো, প্রথমে আমাদের গুণন করতে হবে এরকম। প্রথম প্রশ্ন এ এবং বি, এটা এ হচ্ছে 1 2 3, বি হচ্ছে 4 5 6, আর এখানে হচ্ছে দেখো 0 2। প্রথম ম্যাট্রিক্সের, এটা হচ্ছে সবসময় প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দেখো এখানে এরকম হচ্ছে, প্রথম সারি 1 2 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম প্রথম কলাম। এটার অবস্থান হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম। তাহলে প্রথম সারি, এখানে দেখো প্রথম সারি প্রথম কলাম, আর এখানে হচ্ছে প্রথম সারি 2 নম্বর, অর্থাৎ 1 নম্বর সারি 2 নম্বর কলাম, আর এখানে হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। এইভাবে আমরা লিখে নিলাম। এখন দেখো, প্রথম সারি হচ্ছে 1 2 3, প্রথম কলাম হচ্ছে 0 1। সবসময় প্রথমটা সারি দ্বিতীয়টার কলাম। তাহলে 1 গুণন 0, তাহলে দেখো 1 গুণন 0, 1 এর সাথে 0 গুণ করলে হয় 0, প্লাস 2 গুণন 1, এটা 2, আর 3 গুণন 0, এটা হয় কত বলতো 0। এবার এটার অবস্থান হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম। প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম। দেখো, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি হচ্ছে 1 2 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম হচ্ছে 2 2 1, 2 2 -1। তাহলে 1 এর সাথে গুণন হবে 2, প্লাস 2 এর সাথে 2, আর 3 এর সাথে -1 গুণন করে যোগ করতে হবে। তাহলে 1 গুণন 2, এটা হয় কত বলতো 2, হ্যাঁ 2 গুণন 2, তাহলে এটা হচ্ছে কত বলতো 4। আবার 3 গুণন -1, তাহলে এটা কত বলতো -3। আবার এটার অবস্থান এটার অবস্থান 2 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে 2 নম্বর সারি কত 4 5 6, আর 1 নম্বর কলাম হচ্ছে 0 1 0। তাহলে 4 গুণন, অর্থাৎ 4 গুণন 0, এটা হয় 0,
5 গুণন 1 তাহলে হচ্ছে কত বলতো 5, আর এখানে আছে 6 গুণন 0 তাহলে হচ্ছে কত বলতো 0, আর এটা হচ্ছে 2 নাম্বার সারির অবস্থান, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি 4 5 6, দ্বিতীয় কলাম হচ্ছে 2 2 -1, তাহলে 4 গুণন 2 এটা হয় 8, 5 গুণন 2 এটা হচ্ছে কত বলতো 10, আর এখানে 6 গুণন -1 তাহলে হচ্ছে কত বলতো -6, এরকম করে আমরা পাচ্ছি। তাহলে দেখো এখন আমাদের এখানে কিন্তু আমরা এরকম পাচ্ছি। এবার এটা যদি যোগ করে দিই তাহলে এখানে হবে শুধু 2, আর এখানে হবে 2 আর 4 6, 6 থেকে যদি 3 বাদ দাও তাহলে 3 হয়, আর এখানে শুধু 5 5, আর এখানে হচ্ছে কত বলতো 8 আর 10, 18 থেকে 6 বাদ দিলে 12, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। এবার আমরা প্রথমে পেলাম কত বলতো AB, এখন আমরা BA গুণন করব। BA লক্ষ্য করো BA যেভাবে গুণন করতে হবে, প্রথমটার সবসময় প্রথমটার সারি, লক্ষ্য করো এখানে 3টি সারি আছে, আর 3টি সারি এবং 2টি কলাম, আর এখানে 2টি সারি 3টি কলাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি আর তৃতীয় ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে 3টি সারি তার মানে এটা 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আছে 3টা তাহলে 3, তাহলে এটা 3/3 অর্থাৎ 3টা সারি হবে 3টা কলাম হবে। এই ক্ষেত্রে আমরা গুণন করব, দেখো 0-এর সাথে 0-এর সাথে গুণ করব আমরা 1, তাহলে 0 গুণন 1 এটার সাথে সারি, এটা সারি, আর এটা হচ্ছে কত কলাম গুণন, তাহলে 0 গুণন 1 তাহলে হচ্ছে 0, আর 2 গুণন 4 4 দুগুণে 8, আবার এটার অবস্থান হচ্ছে প্রথম সারি, এটা প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, তাহলে দ্বিতীয় কলাম দেখো কত, প্রথম ম্যাট্রিক্সের সারি কত 0 2, আর দ্বিতীয় কলাম হচ্ছে কত 2 5, তাহলে 0 গুণন 2 0, আর 2 গুণন 5 5 দুগুণে 10, আবার প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 0 গুণন 3 0, আর 6 দুগুণে কত 12, আবার এটার অবস্থান হচ্ছে কত প্রথম ম্যাট্রিক্সের, এটার অবস্থান হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের, অর্থাৎ এটার অবস্থান হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি 1 2, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কত বলতো প্রথম কলাম 1 4, তাহলে 1 1 4 দুগুণে 8, আবার এটার অবস্থান হচ্ছে সারি অর্থাৎ দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি হচ্ছে 1 2, দ্বিতীয় কলাম হচ্ছে 2 5, তাহলে 1 গুণন 2 2, আর 5 গুণন 2 এটা হচ্ছে 10, আবার এটার অবস্থান হচ্ছে দ্বিতীয় সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারি হচ্ছে 1 2, তৃতীয় কলাম হচ্ছে 3 6, তাহলে 1 গুণন 3 3, 2 গুণন 6 12, আর এটার অবস্থান হচ্ছে তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি 0 -1, আর প্রথম কলাম হচ্ছে 1 4, তাহলে 0 গুণন 1 1 0, আর -1 গুণন 4 -4, পরটা এটার অবস্থান হচ্ছে কত, এটার অবস্থান হচ্ছে তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে তৃতীয় সারি 0 গুণন 2 0, 5 1 5, আবার এটার অবস্থান হচ্ছে কত বলতো তৃতীয় সারি তৃতীয় কলাম 0 গুণন 3 0, 6 1 6 -6, আমরা এরকম পাচ্ছি। এখন দেখো এটা যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে হবে 8 10 12, আর এখানে 9 12, আর হচ্ছে কত বলতো এখানে 15 -4 -5 -6। এখন লক্ষ্য করো এইটা যে মান পাওয়া গেল, অর্থাৎ এটা মান পাওয়া গেল কত BA, আর তার উপরটা ছিল কত বলতো AB, দুইটা মান কিন্তু ভিন্ন। এখানে যে 2 নম্বর প্রশ্ন 1 নং হতে পাই AB = 2 3 5 12, আর BA সমান হচ্ছে 8 10 12 9 12 15 -4 -5 -6, তাহলে দুইটা কিন্তু ভিন্ন, সুতরাং কত লেখা যায় AB not BA, প্রমাণিত বা দেখানো হলো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। আমি আবার প্রথম থেকে বলছি।
প্রশ্ন এ এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলে এ বি বি এ নির্ণয় করো। দেখা হচ্ছে এ বি নট বি এ। তাহলে প্রথমে আমরা এর সাথে বি গুণ করেছি, গুণ করে আমরা যে ফলাফল পেয়েছি সেটা হচ্ছে 2 3 5 12। এরপর আমরা বি এ গুণ করেছি, বি এ গুণ করে আমরা ফলাফল পেয়েছি 8 10 12 9 12 15 -4 -5 -6। আমরা এখানে দুটি পেয়েছি, দুটি ভিন্ন পেয়েছি, এ আর বির মান দুটি ভিন্ন। এখন পরবর্তী প্রশ্ন কিন্তু ছিল দেখো যে এ বি নট বি এ। এখানে দেখো 1 নং হতে পাই এ বি সমান 2 3 5 12, বি এ সমান হচ্ছে এটা। আর অতএব এ বি নট এই দুটো সমান নয় আর এ বি নট বি এ সেট প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।